প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিনদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গেছে। কোন কারণে মুমিনরা সফলকাম হয়ে গেছে? কোন পথ অনুসরণ করলে, কোন কাজ করলে মুমিনরা সফলকাম, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট কয়েকটা নির্দেশনা বলে দিয়েছেন। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেই দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফলকাম হয়ে গেছে, তাহলে কোন কাজগুলো করলে মুমিনরা সফলকাম? সে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে কোট করে দিয়েছেন। মুমিনদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা তাদের সালাতের ব্যাপারে বিনয়ী। মুমিনরা যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে তারা খুজু সহকারে, বিনয়িত সহকারে, একাগ্রতা চিত্রে তারা নামাজ পড়বে। এটা হচ্ছে মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা নামাজে বিনয়ী, তারা নামাজ সুন্দরভাবে পড়বে। আজকে আমাদের সমাজের ভিতরে তাকিয়ে দেখুন, আমরা প্রত্যেকে নামাজ পড়ি, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর পর্যন্ত নামাজ পড়ি। আপনাদের এখানে হয়তো নাই, এমন এমন কিছু মসজিদ আছে যেখানে মুসল্লিরা এক একজন 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত নামাজ পড়তেছে। আজকে গিয়ে যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ওই ভাই, ওই আল্লাহর বান্দা, তুমি তো 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ আদায় করতেছো, নামাজ পড়ে কি বুঝলা, নামাজ কেন আদায় করলা? তাকে যদি আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করেন, আজকে যে 40 বছর 50 বছর পর্যন্ত আপনারা নামাজ পড়তেছেন, কেন নামাজ পড়তেছেন, নামাজ পড়ে কি লাভ হইল? তারা বলবে, আমাদের বাপ দাদারা নামাজ পড়ে গিয়েছেন, সেজন্য আমরা নামাজ পড়তেছি। আসলে নামাজ আমরা কেন পড়তেছি সেটা আমরা নিজেরাও জানি না। অর্থাৎ নামাজ হচ্ছে 40 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়তেছে, অথচ নামাজটা কেন পড়তেছে তারা সেটাও জানে না। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। আজকে আমাদের ভিতরে তাকিয়ে দেখেন, নামাজ পড়তেছি, কিন্তু আমরা নামাজও পড়তেছি, আবার সুদও খাইতেছি। নামাজ পড়তেছি, মিথ্যা কথা বলতেছি। নামাজ পড়তেছি, নৈতিকতা হরণ করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই নামাজ সমস্ত ধরনের অশ্লীল পাপাচার, গর্হিত কাজ থেকে হেফাজত রাখে, বিরত রাখে। আজকে আমাদের ভিতরে তাকিয়ে দেখেন, নামাজ আমাদেরকে কেন অশ্লীল কাজ থেকে, পাপাচার কাজ থেকে বিরত রাখতে পারতেছে না? সুতরাং এখানে বোঝা গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুযায়ফা, তিনি ইয়ামান সফরে গেলেন। ইয়ামান সফরে যাওয়ার পরে তিনি একটি মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি মসজিদের ভিতরে অবস্থান করতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধ লোক নামাজ আদায় করতেছে। হযরত আবু হুযায়ফা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। ওই বৃদ্ধ লোকটি নামাজ শেষ করার পর আবু হুযায়ফা তাকে জিজ্ঞেস করলেন, ও হে আল্লাহর বান্দা, আমি তো এতক্ষণ পর্যন্ত আপনার দিকে তাকিয়ে আছি, আপনি যেভাবে এখন নামাজ পড়েছেন এইভাবে আপনি কত বছর পর্যন্ত নামাজ পড়েছেন? ওই বৃদ্ধ লোকটি বলল, হে আল্লাহর বান্দা, আমি আজকে যেইভাবে নামাজ আদায় করলাম সেইভাবে আজকে আমি 40 বছর পর্যন্ত এইভাবে আমি নামাজ আদায় করতেছি। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুযায়ফা বললেন, ওহে আল্লাহর বান্দা, আপনি কি আমাকে চিনেন?
না আমি তো আপনাকে চিনি না। আমি রাসূলুল্লাহর সাহাবী আবু হুযায়ফা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি যেহেতু আল্লাহর রাসূলের সাহাবী আবু হুযায়ফা, আমি রাসূলকে সচক্ষে দেখেছি নামাজ কিভাবে পড়তে। আপনি যে 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ আদায় করলেন, আপনার নামাজের সাথে রাসূলের নামাজের সাথে কোনো মিল পাওয়া যায় নাই। অর্থাৎ আপনি যে 40 বছর পর্যন্ত নামাজ আদায় করলেন, আপনার এই নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না। তাহলে একটাবার আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আমাদের নামাজটা কি কবুল হওয়ার মতো নামাজ? সুতরাং মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, নামাজ তারা পড়বে খুশু সহকারে। এবার আসুন প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি। মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে, 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনরা তারা অশ্লীল কাজ থেকে, মুমিনরা তারা অযথা কথাবার্তা থেকে, অযথা কাজ থেকে তারা বিরত থাকবে। আজকে আমাদের সমাজের ভিতরে তাকিয়ে দেখেন, এই কাজটা আজকে বেশি হচ্ছে। আমরা অযথা কাজ বেশি করি। আজকে দোকান পাড়ে গিয়ে দেখুন, দোকানের ভিতরে চা খেতে যায়, চা খেতে লাগে মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট অথবা 10 মিনিট। অথচ চা খেতে যায় ওইখানে কার বাড়ির ভাইয়েরা আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে কোট করে দিয়েছেন, মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনরা অযথা কথাবার্তা থেকে, অযথা কাজ থেকে বিরত থাকবে। তারা অন্যের পারিবারিক বিষয়, অন্যের ব্যক্তিগত বিষয়ে তারা নাক গলাবে না, অন্যের বিষয়ে তারা মাথা গলাবে না, অন্যের বিষয়ে তারা নাক গলাবে না, কারণ যার কাজ সেই করবে। আপনি যদি অন্য একজন আপনাকে এখানে ডাক দেয় নাই, এরপর আপনি তাদের কথাবার্তার ভিতরে চলে গিয়েছেন, তাদের নামে সমালোচনা করতেছেন, অযথা বেহুদা কাজ করতেছেন, আর যদি এই কাজটা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের যে কোয়ালিটি গুলা দিয়েছেন, এই কোয়ালিটি গুলার সাথে আপনার সাথে কোনো মিল নাই। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, যেহেতু আল্লাহ পাক বলছেন মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা অযথা কাজ থেকে বিরত থাকবে। আজ থেকে আমরা অযথা কোনো কথাবার্তা বলবো না, অন্যের পারিবারিক বিষয়ে নাক গলাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তৃতীয় নাম্বার কোয়ালিটি সম্পর্কে পবিত্র সূরাতুল মুমিনের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা যাকাত আদায় করবে। মুমিনদের তৃতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে মুমিনরা যাকাত আদায় করবে। আজকে আমাদের সমাজের বুকে তাকিয়ে দেখেন, সমাজের ভিতরে বিত্তবান যারা আছে, পয়সাওয়ালা যারা আছে, টাকাওয়ালা যারা আছে, ধন সম্পদওয়ালা যারা আছে, তারা আজকে যাকাত আদায় করে না। অথচ মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে, তৃতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে মুমিনরা যাকাত আদায় করবে। যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত আদায় না করবেন, আপনার উপরে যে যাকাত ফরজ করা হয়েছে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, আমরা সবাই জানি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যাকাত যদি কেউ অস্বীকার করে, যাকাত যদি ফরজ হওয়ার পরেও যদি কেউ আদায় না করে, তাহলে সে মুসলমানই থাকতে পারবে না। আজকে আমাদের ভিতরে যে সমস্ত ধন সম্পদওয়ালা মানুষ আছে, তারা অনেকজনই আজকে যাকাত আদায় করে না। যাকাত আদায় করে তো যাকাত আদায় হয় না, ঠিক কিনা? আজকে দেখেন, যাকাতের যখন সময় আছে, রমজান মাসে, আপনারা আমার থেকে এখানে অনেকজন মুরব্বী আছেন, আপনারা সবাই জানেন, আমি তো এখনো ছোট মানুষ। বাজারে গিয়ে দেখবেন, যখন যাকাত দেওয়ার সময় আসে, বাজারে গিয়ে, মার্কেট গুলাতে গিয়ে দেখবেন, ওইখানে লেখা থাকে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, ঠিক না? যাকাতের গেঞ্জি পাওয়া যায়, যাকাতের কাপড় পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। অর্থাৎ তারা এখানে বুঝিয়ে দিয়েছে যে এই দোকানে যাকাতের শাড়ি পাওয়া যায় মানে কি, একেবারে নিম্নমানের যে কাপড়গুলো আছে, একেবারে নিম্নমানের অল্প দামে যে কাপড়গুলো, ওইগুলা দিয়েছে যাকাতের কাপড়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বারংবার উল্লেখ করেছেন যে যাকাত দিবা
আমার সম্পদ থেকে দান করবা, একেবারে উত্তম জিনিস তুমি দান করবে। আর আজকে আমরা জাকাত দিই একেবারে নিম্নমানের যে শাড়িটা আছে ওই শাড়িটা দিয়ে আমরা জাকাত দিই। এটা কি জাকাত আদায় হবে? এজন্য জাকাত আদায় করা দরকার গভর্নমেন্টের, সরকারের। মুসলিম রাষ্ট্রে যিনি সরকার থাকবেন, যিনি গভর্নমেন্ট পরিচালনা করবেন, যিনি সরকারিভাবে পরিচালনা করবেন, তার দায়িত্ব হচ্ছে তিনি জাকাত কালেকশন করবেন, জাকাতগুলো দিয়ে দিবেন। কারণ এখানে একটা হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন সরকার জাকাত আদায় করবে? আমরা ব্যক্তিগতভাবে জাকাত কেন দিব না? হ্যাঁ, ব্যক্তিগতভাবে দিলেও আদায় হবে, তবে এখানে একটা হিকমত হচ্ছে যে সরকারিভাবে যদি জাকাত কালেকশন করে, সরকার যদি জাকাত দেয়, তাহলে আপনি যদি সরকার থেকে জাকাত নেন, আপনি কখনো আপনার মাথাটা নিচু হবে না। কিন্তু আপনি যদি সাধারণ একজন লোক থেকে যদি জাকাত নেন, তাহলে সে ব্যক্তি যে আপনাকে জাকাত দিয়েছে, আপনি যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাঁচে থাকবেন, তাকে যতবার দেখলে ততদিন পর্যন্ত তাকে দেখলে আপনার মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ চান না তার মাথা, তার এই গোলামের মাথা অন্য কোন গোলামের সামনে নত হোক। আল্লাহ চান তার এই মাথাটা একমাত্র রব্বুল ইজ্জতের সামনে তার মাথা নত হবে, কোন দুনিয়ার গোলামের সামনে তার মাথা নত হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জাকাত আদায় করবে গভর্নমেন্ট। মুসলিম রাষ্ট্রের উপকারিতা হচ্ছে এটাই যে জাকাত যখন গভর্নমেন্ট আদায় করবে, তখন মুসলিম রাষ্ট্রের ভিতরে কেউ গরিব থাকবে না, কেউ হত দরিদ্র থাকবে না। হযরতে ওমর বিন আব্দুল আজিজের শাসন আমলে একজন লোক একটা গাট্টি গোটা বেঁধে একটা বস্তা নিয়ে হাঁটতেছে, আর চিল্লায় চিল্লায় বলতেছে জাকাত কে নেবে, জাকাত কে নেবে। এক সপ্তাহ পর্যন্ত ঘুরতেছে, জাকাত নেওয়ার মতো লোক পায় নাই। প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকটা একেবারে চুলগুলা উস্কো খুস্কো, গায়ের ভিতরে একটা ফুটলি নিয়ে হাঁটতেছেন। ওই জাকাতওয়ালা ব্যক্তিটি তাকে উদ্দেশ্য করে বললেন, হে বৃদ্ধ বাবাজি, এক সপ্তাহ পর্যন্ত আমি জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক পাইতেছি না। আপনাকে